দেখেন, আমরা এখনো এগিয়েছি বলে মনে হয় না। ৫ মাস সরকারের অতিবাহিত হয়েছে। আমরা অল্প, অল্প করে আগাচ্ছি, এটা সত্য। কিন্তু আমি যে এখন সংসদে যে সব অভ্যুত্থানের শক্তি, কিন্তু তাদের মধ্যে কিন্তু দূরত্ব কিন্তু বাড়ছে। এটা আমার কাছে মনে হয়েছে। যেমন ধরেন সিলেটে এনসিপি আন্দোলন করতে গিয়ে যে ধরনের হলো, এখন পাটোয়ারি সাহেব যেসব কথা বলে উচ্চ, এটা তো গণতন্ত্রের ভাষা না। হ্যাঁ, সেসব ভাষা নাই বে বললাম। তো আমার কথা হলো, সবগুলো দলকে গণতান্ত্রিক চর্চাটা করা উচিত এবং দলের ভিতরে গণতন্ত্রটা চর্চা করা উচিত এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্যে যে আপনার হাইকোর্ট যেটা রায় দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্টে যেটা রায় ফাইনালি দিয়েছে, সেটা অনুসরণ করে পার্লামেন্টে বসে আপনার যেমন ৭-এর ক, ৭-এর খ এগুলো বাতিল করে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ওই যে এটাকে করছে, পুনর্বহাল করছে, গণভোট পুনর্বহাল করছে। এরপরে বাকিগুলা জুলাই চার্টার সহ সব সংসদের কাছে ছেড়ে দিছে। আমার মনে হয় সংসদীয় কমিটি একটা হচ্ছে করে, আমার মনে হয় আলোচনা করে সকল সংস্কার, এখন তো বিএনপি বলছে, আগে তো বলছো আমরা যারা স্বাক্ষর করেছি তা অক্ষরে অক্ষরে পালন করব। এখন তো সেই জায়গায় বিএনপিও নাই। বিএনপি সংসদীয় কমিটির মাধ্যমে সব জুলাই সনদের সব কিছু বাস্তবায়ন করতে চায়। আমার মনে হয় কমিটি যদি বসে, সেখানে যদি বিএনপি কোথাও বাগড়া দেয়, এটা জনগণের কাছে যদি অবহিত করে, আমরাও তাদের পক্ষে কথা বলবো। আমার মনে হয় সব অভ্যুত্থানের শক্তি সব একমত হয়ে সব সংস্কার এবং জুলাই সনদ, জুলাই আন্দোলন হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের শেষে ফ্যাসিবাদের বিলোপ চেয়েছি, অর্থাৎ গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এইটা বাস্তবায়নের জন্য যতটুকু সংস্কার করা দরকার, এটা জনগণের প্রত্যাশা, আমারও প্রত্যাশা, এবং সেটা সংসদীয় কমিটির মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত।